মগরাহাটের সংযোগ কর্মসূচি, জনসচেতনতা ও অভিযোগ শুনল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট ২ নম্বর ব্লকে রাজ্য সরকারের উদ্যোগে সংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। মগরাহাট থানার উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষকে একত্রিত করে আইন শৃঙ্খলা, জনসচেতনতা এবং বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত পুলিশ আধিকারিকরা সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার পাশাপাশি আইনি পরামর্শও দেন। কর্মসূচিতে জানানো হয়, রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী প্রশাসন মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানের কাজ করবে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের যে কোনো অভিযোগ নির্ভয়ে থানায় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানানোর আহ্বান জানানো হয়। ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার চন্দ্রশেখর বর্ধন জানান, বর্তমানে সাইবার প্রতারণা, নারী নির্যাতন, নারী পাচার, কালোবাজারি, দুর্নীতি সহ বিভিন্ন অপরাধ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। তিনি বলেন, অপরাধ রোধে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংযোগ কর্মসূচি সাধারণ মানুষের ১১৪টি লিখিত বক্তব্য জমা দেন। সাধারণ মানুষের বক্তব্যের মধ্যে পারস্পরিক আস্থা ও যোগাযোগ আরও দৃঢ় হবে বলেই প্রশাসনের আশা। অনুষ্ঠানে উপস্থিত বাসিন্দারাও বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান। আরো নিবিড়ভাবে পৌঁছে যাব, গভীরভাবে পৌঁছে যাব, এই জন্য আমরা একটা প্রকল্প নিয়েছি। এই প্রকল্পের নাম সংযোগ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আমরা সাধারণ মানুষের যে গ্রিভান্সেস গুলো আছে, সেই গ্রিভান্সেস গুলো যাতে আরো সহজভাবে আমাদের কাছে বলতে পারে, সেই জন্য আমরা মানুষের কাছে পৌঁছে গেছি আজ। এবং এই পৌঁছে যাওয়াটা আজকেই শুধু নয়, আগামী দিনেও আমরা বিভিন্ন জায়গাতে এই ধরনের ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রাম করব। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে আমাদের যে অভিজ্ঞতা আছে, বিশেষ করে সাইবার ক্রাইমের ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে, বাল্য বিবাহের ক্ষেত্রে, কিছু কিছু জায়গায় আমরা দেখেছি কিছু ট্রাফিকিং এর ঘটনাও ঘটেছে, সেইগুলো সম্বন্ধে মানুষকে সচেতন করা। এবং আরো অনেক বিষয় আছে যেটা সাধারণ মানুষের জানা উচিত, সেগুলো আমরা আগামী দিনে সাধারণ মানুষের কাছে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে আমাদের এই সংযোগের প্রকল্প চলবে, সেখানে আমরা পৌঁছে যাব এই প্রকল্পগুলো নিয়ে, ওই প্রোগ্রামগুলোকে নিয়ে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আরো বেশি করে যোগাযোগ রক্ষা করা মানুষের সাথে, মানুষকে পাশে নিয়ে আগামী দিনে যাতে এই ডায়মন্ড হারবারকে আমরা অপরাধ মুক্ত করতে পারি, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। কি কি অভিযোগ আজকে দুর্নীতি হয়, মানে আমাদের সঙ্গে যোগাযোগ করতে কি হবে? আমাদের বিভিন্ন নাম্বার দেওয়া আছে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এখন ওমেন হেল্প ডেস্ক হয়েছে থানাতে থানাতে, সাইবার ক্রাইম হেল্প ডেস্ক হয়েছে, তাদের নাম্বার দেওয়া আছে। 1930 যে একটা সাইবার নাম্বার আছে সাইবার ক্রাইমের ক্ষেত্রে, সেটা আমরা ওদেরকে বলেছি। ওটা কিভাবে ব্যবহার করবেন সেটাও আমরা ওদেরকে জানিয়েছি। এছাড়া আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম আছে, আমাদের নিজেদের নাম্বার আমরা ওদেরকে বলেছি, যদি সেরকম হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারে। যে কোনো ভাবে আমাদের কাছে পৌঁছে যাক মানুষ, আমরা যাতে তার পাশে তার ওই প্রবলেমটা দাঁড়িয়ে থেকে সমাধান করে দিতে পারি। বিভিন্ন ধরনের অভিযোগ আছে, তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখলাম যে গৃহবধূদের কিছু অভিযোগ আছে, তাদের বাড়ির ডোমেস্টিক কিছু ভায়োলেন্সের অভিযোগ আছে, সেগুলো আমরা নথিভুক্ত করেছি। আমরা এগুলোর উপরে আগামী দিনে ঠিক আইন সম্মত যা যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। এরকম আমরা জানতে পারছি, কিন্তু সাধারণ মানুষ হয়তো বলতে পারছে না, ভয়ে এই নাম প্রকাশ হয়ে যায়। দেখুন, আজকে আমরা আপনাদেরকে জানিয়েছি যে মগরাহাট থানা গতকাল আমরা একটা বিরাট সাফল্য পেয়েছি, যেখানে প্রায় 120 কেজির মতো গাঁজা আমরা উদ্ধার করেছি। আমরা পশ্চিমবঙ্গ সরকারের যে ঘোষিত সিদ্ধান্ত যে নেশামুক্ত পশ্চিমবাংলা গড়ে তোলার, সেই নেশামুক্ত পশ্চিমবাংলা গড়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ এবং আমরা সর্বতভাবে অনেক আরো বেশি চেষ্টা করে এই কাজটা করব আগামী দিনে, যাতে পশ্চিমবাংলাকে তথা আমাদের ডায়মন্ড হারবারকে আমরা নেশামুক্ত করতে পারি। ভালো থাকবেন, থ্যাংক ইউ।